শুভ দুপুর বন্ধুরা, আবারও চলে এলাম আর একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো আলু, ডিম, বেগুন আর সঙ্গে নিয়েছি মটরশুঁটি, একটি টমেটো। তো রেসিপিটা আমি শুরু করব, আপনারা আমার সাথে থাকুন। বেগুনটা কেটে নিয়েছি, বেগুনটা খুবই কচি, আমাদের বাড়ির গাছের বেগুন। প্রথমে তেল দিয়ে দিচ্ছি। অনেকটাই ভাজা হয়ে গেছে, ডিম ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এবার দিয়েছি অল্প একটু নুন, হলুদ, এটা দিয়ে অনেকটা নেড়ে চেড়ে ভাজা হয়ে গেছে। এই তেলেই দিয়ে দিয়েছি বেগুন, বেগুনটা ভাজা হলেই তুলে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে। সবগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জিরে, দুটি লঙ্কা, পেঁয়াজ, অনেকটা লাল হয়ে এসেছে। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, একটু অল্প একটু কষিয়ে টমেটো, নুন, আবারও নেড়ে টমেটোটা গলে গেছে। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা। মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো মটরশুঁটি, কাঁচা লঙ্কা, এটা ভালো করে নেড়ে দিয়ে দেবো আলু। আলুটা মশলার সঙ্গে অনেকক্ষণ কষিয়ে বেগুনটা অনেকটাই নরম, তাই একসঙ্গে দিচ্ছি না। ঢাকাটা খুলে দেখবো আলুটা কতটা সিদ্ধ হয়েছে। অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার ঝোলের জন্য অল্প একটু পানি দিয়ে দেব। সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিয়েছি ঝোলের জন্য পানি। ফুটে উঠলেই ডিম বেগুনটা দিয়ে দেব। অল্প একটু ফুটে গেলে নামিয়ে ফেলবো। 5 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে দেব। রান্না এখানেই শেষ হয়ে গেছে, নামিয়ে ফেলবো। রান্নাটা আমার হয়ে গেছে। আবারও আসবো আরেকটি রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।